পক্ষের লোক সারা দেশের জনগণ দেখতেছে, কিন্তু এর মধ্যে কোনো লুকানো আরে বাসা যাবো তোমার বাড়িতে, আমরা দিনের আগে বাসা লয়ে যাবো। যদি যাইতে না পারে তাহলে যাইতে না পারলে টাকা অর্ধেক মাইনাস। এই যে বিগ সাইজ মহিষ, আরে কি কয় ভাই, ভাই কি বলছে? নেন নেন একবার 65 গরমের মধ্যে তো দাম সেল আছে, দাম চাই দাম করছে, দাম জানেন 4 লাখ 20 আরো বেশি করে 30 কয়ে গেছি, পরে আরো 10 বাড়াইছি, 40 কইছি, আর কি কুমোর সাইন 40 বলছে। কম হলে ও ভাই গত সপ্তাহে 250 চাই, উনি 50 দিয়ে নিছে, তাও অনেক কষ্ট হইছে নিতে, তাও 250 দিছে, 1000 ঘুরাই দিছি। এবার দাম চাইছি, যদি না ওনে আরো 6 বেড়াইতে হইব, যদি না ওনে আরো 6 বেড়াবে, একটা সারের দাম লাগবে 4.5 লাখ, একটা সার হইলে। সেটাই তো বলছো, 6 বাড়াই তো 40 বাড়াই দিছে তো। কিনা সস্তা দিছো, একবার সস্তা ভাই, সস্তা না, যে সস্তা কইয়া দিছি হ্যাঁ। বুইরা আবার হইতে হইব, 10 বাড়াইতে পারো। আচ্ছা ভাই, তাহলে যে ওইটার 10,000 বাড়াই ওইটাই 3.5 লাখ লাগা, ওটাও কইয়া দিছি, যা ওটাও কইয়া দিছি। তাহলে এটা 3.5 লাখ। সাল্লাহ একটা তো দাও। আসেন না ভাই, দেন কোনটা লয়ে দিবেন, লয়ে দেন। এটা 3.5 লাখ, এটা 3,40,000, 3,40,000 আর 50 নাকি? যেটা দেন। অফার দিছি ভাই, এক অফার দিছিলাম, উপরে ওটা বাসায় যাইবো, উপরে তো বাসায় যাবে, আরে বাসায় যাবো তোমার বাড়িতে, আমরা দিনের আগে বাসায় লয়ে যাবো। যদি যাইতে না পারে তাহলে যাইতে না পারলে টাকা অর্ধেক মাইনাস। অর্ধেক মাইনাস। অর্ধেক মাইনাস। বাসা কই আপনাদের? পুরান টাকা ধলাই খাল, চ্যালেঞ্জ হয়ে যায়, ফোকারহাট। যাইতে পারবে না কিন্তু রাজীব ভাই চ্যালেঞ্জে সত্যি মনে হয় উঠবে, মনে হয় উড়া ওটা বাসায় যাইবো, কোনো একবার ডাইরেক্ট অফারই রে উঠা না গেলে অর্ধেক দাম। ভাই, পুরো 8 গুণ যাবো ভাই, ডাইরেক্ট চ্যালেঞ্জ আচ্ছা হইছে, তুমি মুছছো আমার কোনো মিথ্যা না, 10,000 দাও, 10,000 কম দাও, 3.5 লাখ। এই কথা কম আসছে কোন এই দেন, হয়ে যাক। দাম কইলে দিব না, দাম কইলে দিব না ভাই, দাম কইলে দিছি। কত বলছে? এটা 3.5 লাখ পেলাম, এটা 3,40,000 পেলাম। ও কত চাই? ওই জানি এটা মানে 4 লাখ কয়? 4 লাখ টাকা কই দিছি। এই না, এত ওদেরই তো 4 লাখ 10 চাইছে। কই থেকে কই? পাগল হয়ে গেছিল। 10,000 মাইনাস করে দিছি ভাই। হইলো তো? এটা নিয়ে আলোচনা হোক, করে দেন। দে সাইন দে ভাই, করে দেন, দেন ভাই। কোনটা নরম কর, পানিও খাইছি, ঠান্ডা পানি খাইছি, আর কি জীবন চান? একটু পানি খান, 65 বলবো হ্যাঁ? 65 না আর কি চান বলেন তো? দাম করলে ওগুলো বলে লাভ নাই। আর একটু পানি খাও, না, দাম দাও, দাম বলে হবে না। হ্যাঁ, রিপন বাইরে দে। দাম বলে হবে না। মহিষটা দেন, এই একটাই দেন। কেমন ওজনের ধারণা দেন কেমন? আপনি আইছেন হ্যাঁ। 500 টাকা কম, কত? 500 টাকা কম। 500। তো গরুর পর কেনার পর তাহলে- কফি খামু। কি 50 500 হলো 45। 65 দিয়ে 500 কম। আরে না, 500 মানে 500, গরুর দাম তো চাই 350, এরকম চাই না? 450। তো 500 যদি কম হয় তাহলে তো হিসাব অনুযায়ী হয়ে গেছে, আপনার যুক্তিতে হয়েছে। ভাই আপনি হ্যাঁ পক্ষের লোক, বেচা কিনা না ভাই, বেচা কিনা না ভাই, এক পক্ষের লোক আপনি। সারা দেশের জনগণ দেখতেছে, কিন্তু এর মধ্যে কোনো লুকানো সারা দেশের জনগণের দাম বলে দিব, সারা দেশের লোক আমরা ভাই আমরা বলেন, আর কিছু বলেন, এটা হয়ে যাবে। রাজীব, আচ্ছা দাঁড়ান, আমি এই রাজীব আছে, ভাই, রাজীব ওই এদিকে তাছাড়া আয়। ধর, এত হ্যাঁ ভাই, এদিকে না, এত লোকজন চলে আসছে। শাইন ভাই আরে এদিকে আয়। গরুর এ ভাই, মালিক এদিকে আয়। এদিকে আয় রাজীব, কি কয় হন? এদিকে আয়। একটা কিছু হয়ে যাক। ওই যে এই যে বাইরে ওই, কেমনে ভাই আসেন। চাপেন। ওই ও তো একটা জায়গায় আছে, মোটামুটি আমরা তো দোনোটাই বললাম, দোনোটাই। দোনোটার কথাই বলছি না, একটা নিব, 40-50 এটা যেটা 40 দেয়। বলছি, এটা 50 বলছি। ওটাও তো অনেক বেশি চাচ্ছে ও, মানে হিসাবে ও তো গত সপ্তাহে দাম চাইছে, আরো কম দাম বলে দিচ্ছে গত সপ্তাহ ওর উত্তর ইউটিউব ফেমাস, হ্যাঁ, কিন্তু তোমার কত বলছে? 10 বলেছিলাম, 320 বলছে ওইটা। বড়টাই 320 বলে গেছে ভাই, খামারে দাও, আর আমরা তো হাটে, না, হাটের দাম কম না, ওই গত সপ্তাহ ছিল আর কি। যাই হোক, এ ভাই হয়ে যাক ভাই, এখন পানি খান আগে, পানি খেয়ে তারপরে বলে দেখা যাক। ঠান্ডা হয়ে যাবে। আলাপ আলোচনা হচ্ছে নীলি রাভি না, ভাই আরো 500 কম যান। আরো 500, 19 তাহলে তার দেওয়াই লাগতেছে না। তাহলে কত হয়ে গেল। 340 তো 500 1000 মাইনাস 340, হ্যাঁ, 3 পানি খেতে আবার 500 কমাও। 64 ভাই। ওগুলো বলে লাভ নেই। কত 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 কত? এখন মেন কথা আসে ভাই, যেটা হলো আসল কথা, মানে হ্যাঁ গরুর দাবি হলো পাইলে দিতে হবে ওই পর্যন্ত, কিন্তু আমার ওখানে যে গরমে যে তীব্র মাত্রা, মানে পাইলে দেওয়া সম্ভব না, মহিষ রাখা অনেক অসম্ভব।
না, এটা তো তোমার লগে কথা হইছে আমরা ঈদের কথা এক হয়েছে, সপ্তাহ আগে ঠিক দিবা আছে আপনি জিনিসটা নিলেন, এক সপ্তাহ আগে দিব, এটা আপনারটা কথা হইছে যদি না? আপনি যতক্ষণ ডেলিভারি না নেবেন ততক্ষণ আমার কথা বুঝেন, কিন্তু এটার ভালো মন্দ অবশ্যই আমার বুঝতে হবে। তো আমার যে জায়গায় আমি রাখি গরু প্রচুর পরিমাণের গরম, মানে মোষ রাখা সম্ভব না, ওটাই এর গরম লাগলে ছিঁড়া বাইরে যাবো গা। না, তোমার লগে তোমার কথা হইছে যে তুমি আমার এক সপ্তাহ পাইলে দিবা, কথা হইছে আমার- একটু আগে, তো এই হিসাবে তো দাম করলাম আমরা। এক সপ্তাহ লাগে 2-4 দিন লাগে আমি পাইলে দিতে পারবো। আমি বড় এটা করো যদি করেন আমি এক সপ্তাহ পরে আমি এরাই খাই দিতাম ভাই, বড় জিনিস আমি আমাদের বড় জিনিস রাখা। পালার সব অভ্যাস না, ছোট ছোট হইতো ভাই ছোট কিছু বাচ্চা পোলার থেকে আইডি রানা বাদ দে তাহলে ভাই সম্ভব তাহলে তো হয় না হিসাবে এটা নিলে ভাই এর যত্ন করে রাখতে হবে, বুঝেন না? এখানে কিন্তু আমি তোমার লগে আগে কথা ভাঙছি যে তুমি আমার কাছে রাখবে। বড় ধরে এক সপ্তাহ পাইলে দিন যাবো, কষ্ট করে। না, আপনার কি এক সপ্তাহ পরে নিলে হবে না? না, ঈদের কিন্তু আমরা এখন এক এক মাস সপ্তাহ আগে এক মাস বাকি ভাই, আপনি জিনিসটা যদি যত্ন না, এই কারণে তো তোমার লাগে না 3 সপ্তাহ রাখতে হইব আর কি আমাকে হিসাবে। হিসাবে, কারণ 3 সপ্তাহ, কারণ আমরা তো তোমার অমনি বলছি যে ভাই তোমার কাছে থাকবো, গরম মানে কি চরম চরম গরম। ঈদের এক সপ্তাহ আগে নিবো, এটা আমরা বলছি, এক সপ্তাহ আগে না নিলাম 10 দিন আগে নিবো। ফ্যান ট্যান কিনে দিয়া পারু ভাই ফ্যানের লিগে তো ই কিনে দিলাম, এটা পারু ফ্যানের লিগে সমস্যা নাই ভাই, একটা ফ্যান দুটো ফ্যান একটা লাগলে একটা জায়গায় দুইটা কিনে দেওয়া পারু। সব কিছু মিলে রিপন ভাই হইব না, বুঝছেন? ওই ঝামেলা হলো তো আসলে হয় না। মূলত জোড়া ধরে কারণ এটা ওর সাথে প্রথমই কথা হইছে না আমাদের। ভাই আমার প্রথম বলছি একের ফার্স্ট দামের আগেই বলছি যে তোমার রাখবা, আমরা এক সপ্তাহ আগে নিব। পরামর্শ করার পরে মানে হয় না। হয় না বলতে হইব, আবার এর যেমনি কিছু অন্য রাখা যাবে না ভাই, এটার যত্ন দিতে হইব ভাই। আরে যে দুই তিনবার ধুইতে হইব এইটাই। গোসল করাই তুমি করাই 2-3 বার ধুইতে হইব, ওর ঘাস কাইড়ে দিতে হইব, তারপরে সবসময় ঠান্ডার ভিতরে রাখতে হইব, যে গরম। এত বড় জিনিস। না, তাহলে হবে না। আপনার ভাই হইব না। তাহলে হবে না। এমনি দাম বলে, চাওয়া দাম বলে, কত হলে বেচার টার্গেট? জোড়া ধরে এক জায়গায় দাম হইতাছে মোটামুটি অল্প লিগা বাইজা রইছে, কোরবানি এটা অল্পের লেগে। এই জন্য আমারও জোড়া ধরে বেচতে প্লাস পয়েন্ট। তারপরেও ভাইয়ের সাথে মোটামুটি সকাল আসার পর থেকে ভালো একটা সম্পর্ক হয়েছে কথা বলতে বলতে, তো আমারও দেওয়ার খুব ইচ্ছা ছিল ভাই, কিন্তু ওই যে পেঁয়াজ লাগছে ওই জায়গায় ভাই, বুঝছেন? না, ঠিক আছে, তাহলে আর কথা বলে লাভ নেই, তোমার কারণ ওইভাবে না হলে হবে না। না, ঠিক আছে, ঠিক আছে ভাই, না ওকে দর্শক, জোড়া ধরে ইনশাল্লাহ মহিষ চলে যাবে এটা। জি জি, বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের বিশাল আকৃতির একটা সুন্দর গরু কিন্তু বের করে দেখাচ্ছে, কাস্টমাররা দেখছে যাতে সুন্দর করে গরুটা দেখে শুনে দরদাম করে নিতে পারে। সত্যি বাংলাদেশের এক্সক্লুসিভ গরু কিন্তু দেখা যাচ্ছে এই হজরতপুর হাটে চলে এসেছে। দেখেন শাহিওয়ালটা কি, এর নাভি, কম্বল, চুজ এবং বডির গঠন দেখলে কিন্তু একেবারেই মন ভরে যাবে, মন ভরে যাবে। এ ধরনের গরু কিন্তু সত্যি শাহিওয়াল জাত বলেই সম্ভব। চলছে দেখা দেখি, এই গরুটিও কিন্তু দেখা যাচ্ছে যে কাস্টমাররা দেখছে, যেহেতু দরদাম হবে, দেখে শুনে দরদাম না করলে তো হবে না। একটু ভালো করে নামিয়ে যখন চতুর্পাশ দেখার পরেই কিন্তু তারা একটা দামের নির্ধারণ করতে পারে। দেখা যাক এগুলো কেমন দামে কি হয়, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা সাদা একটা লাল।